গুড মর্নিং। আজকে ক্লাস 7-এর সেকেন্ড সাবমিটিভ এক্সামিনেশনের কিছু সাজেশন কোশ্চেন তোমাদের দিয়ে দিয়েছি। এই কোশ্চেন থেকে পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? এই কোশ্চেন পেপার আমি দিয়ে দিয়েছি, সেটার উত্তরগুলো এখানে করে দিয়েছি। দেখো, এটাতে আছে 1 এক নম্বর দাগের একটা 1.2997, এটার আসন্ন মান কত? আসন্ন মান 3 স্থান পর্যন্ত, তাহলে 3 স্থান হচ্ছে 9, তাহলে তারপরের সংখ্যাটা আছে 7, এটা 5-এর থেকে বেশি, তাহলে 9-এর সাথে 1 যোগ হলো, তাহলে 9 একে 10, 9 একে 10, 2 একে 3, 1, তাহলে 1.300। উত্তর তাহলে হলো সি। 2-এর দাগেরটা x² প্লাস 49 এর সঙ্গে কত যোগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে? তাহলে প্লাস মাইনাস 14x মানে 14x, তাহলে হলে এটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে, ঠিক আছে? তাহলে উত্তর হলো ডি। এবার 3 নম্বর হলো, এটা হচ্ছে মধ্যমা এবং হচ্ছে লম্ব কোণটা দুটোই একই কোণ ত্রিভুজে, এটা সমবাহু ত্রিভুজে, ঠিক আছে? উত্তর হলো এ। এবার হচ্ছে কি 2-এর দাগের একটা √240.25 প্লাস √2.4025 প্লাস √0.024025, এদের যোগ মানে সরল করলে কত হবে? তাহলে এটা বর্গমূল করলে হচ্ছে 15.5 প্লাস 1.55 প্লাস 0.155 সমান হলো কত? 17.205, ঠিক আছে? এবার 2-এর দাগেরটা হচ্ছে ট্রেনটি 20 সেকেন্ডে যায় নিজ দৈর্ঘ্য প্লাস 264 মিটার সেতু, এবার 4 সেকেন্ডে যাচ্ছে নিজ দৈর্ঘ্য, তাহলে এটা বিয়োগ কাটলে আমরা কি পাবো? 20 থেকে 4 বিয়োগ দিলে 16 সেকেন্ডে যায় নিজ দৈর্ঘ্য কেটে গেল, তাহলে 264 মিটার, তাহলে 1 সেকেন্ডে যায় 264/16, 4 সেকেন্ডে যায় 264/16 ইন্টু 4, 4 4 16, 4 264কে কাটলে 66, 4 264কে কাটলে হলো 66 সমান হলো 66 মিটার। অতএব ট্রেনটির দৈর্ঘ্য 66 মিটার। আবার ট্রেনটি 1 সেকেন্ডে যায় 264/16 মিটার, তাহলে 3600 সেকেন্ডে যায়, অর্থাৎ 1 ঘন্টায় যায় কত মিটার? 264/16 ইন্টু 3600। এটাকে আমরা মিটারটাকে কিলোমিটারে প্রকাশ করলে 1000 দিয়ে ভাগ, এটা আমরা জানি, তাহলে 1000 দিয়ে ভাগ করে নিলাম, কাটাকাটি করলাম, শূন্যগুলো কেটে গেল, তাহলে এখানে হচ্ছে 4 4 16, 4 9 36, কাটাকাটি হলো। এবার 5 2 দিয়ে কাটাকাটি হলো, 2 দিয়ে কাটাকাটি হলো, এখানে হচ্ছে 5 দুগুণে 10, আর ওপরে হচ্ছে এখানে 4 দিয়ে কাটাকাটি হলে হলো 66, 2 দিয়ে কাটাকাটি হলে 5 দুগুণে 10, 66কে 2 দিয়ে ভাগ করলে 33, 33 ইন্টু 9 সমান 297, আর তলায় রইল 5, 5 দিয়ে ভাগ করলে 59. পরের প্রশ্ন দেখে নাও, 2-এর দাগের 3-এর অঙ্কটা, ধরি প্রস্থ x মিটার, x মিটার হলে দৈর্ঘ্য কত হবে? 2x মিটার, কারণ দ্বিগুণ বলেছে, তাহলে 2x মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে? x ইন্টু 2x সমান হচ্ছে 2x² বর্গমিটার, ঠিক আছে? এবার হলো কি 21 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, তাহলে 1 টাকা খরচ হয় 1/21 বর্গমিটারে। এবার হচ্ছে 6048 টাকা খরচ হয় 1/21 ইন্টু 6048 সমান হচ্ছে 288 বর্গমিটারে, সমান হলো 288 বর্গমিটার।
এবার কি হলো, অতএব আয়তাকার অভিনয় মঞ্চের ক্ষেত্রফল 288 বর্গমিটার, এটা বার করা হলো। এবার কি দেখা গেল যে প্রশ্নানুসারে এইটা সমানই হচ্ছে এর ক্ষেত্রফল। অভিনয় মঞ্চের ক্ষেত্রফল হচ্ছে 2x² সমান হচ্ছে 288, এটা হচ্ছে প্রশ্নানুসারে। এখান থেকে আমরা সরল করলে এক্সের মানটা পেয়ে যাব। তাহলে x² সমান 288/2 সমান হচ্ছে 2 দিয়ে কাটাকাটি গেল 144, অতএব x সমান হলো 12, অর্থাৎ প্রস্থ সমান হলো 12 এবং দৈর্ঘ্য সমান হচ্ছে 12 × 2 সমান হচ্ছে 24 মিটার। ঠিক আছে, এবার 3-এর দাগের প্রশ্নগুলো, বীজগণিতের প্রশ্নগুলো দেখে নাও। 1-এর দাগের প্রশ্নটা, a² + b² সমান 5ab, এটা দেওয়া আছে। এবার কি করতে হবে না, প্রমাণ করতে হবে a²/b² + b²/a² সমান হলো 23, এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে a² + b² + 5ab প্রত্যেকটাকে আমরা ab দিয়ে ভাগ করে নিলাম, অর্থাৎ উভয় পক্ষকে ab দিয়ে ভাগ করলাম। a²/ab + b²/ab সমান 5ab/ab। তাহলে a কেটে গেল, তাহলে পড়ে রইল ওপরে a আর তলায় b, প্লাস b কেটে গেল, ওপরে পড়ে রইল b, তলায় a, তাহলে b/a, আর ab কেটে গেল, পড়ে রইল 5। এইবার এইটাকে আমরা উভয় পক্ষকে বর্গ করিয়া পাই, উভয় পক্ষকে বর্গ করে নিলাম। বর্গ করলে কিরকম হবে, a/b + b/a হোল স্কয়ার সমান হচ্ছে 5 হোল স্কয়ার। তাহলে a² + b হোল স্কয়ারের ফর্মুলা কি না, a² + b² + 2ab, অর্থাৎ a²/b² + b²/a² + 2 × a/b × b/a সমান হলো 5 × 5 = 25। তাহলে অতএব a²/b² + b²/a² সমান হলো, এই দুইটা এবার ওইদিকে গেল, সাইড চেঞ্জ করলো, মাইনাস হয়ে গেল, তাহলে 25 থেকে 2 বিয়োগ সমান হলো 23, প্রমাণিত। ঠিক আছে, এরপরের প্রশ্ন 3-এর দাগের 2-এরটা, 1 + 6/a + 9/a² পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান বসাও। ঠিক আছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ, তাহলে 1 হোল স্কয়ার প্লাস হচ্ছে 2 × 1 × 3/a প্লাস 3/a হোল স্কয়ার, দেখো 3 দুগুণে 6/a, এটা মিলে গেল। তাহলে সমান হলো কি না, এইটা অংশটা 1 + 3/a তার হোল স্কয়ার, এটা হলো পূর্ণ বর্গ। এবার কি করতে হবে না, a সমান 3 বসাতে হবে। a সমান 3 বসালাম, 1 + 3/3 তার হোল স্কয়ার সমান হলো 1 + 1 তার হোল স্কয়ার সমান হলো 2 হোল স্কয়ার সমান হলো 4। ঠিক আছে, এরপরে প্রশ্নটা দেখো, এরপরে প্রশ্নটা হচ্ছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। a² + 1/a² - 3 সমান হলো কি, a² + 1/a² - 2 - 3, এটাকে ভেঙে নিলাম। এটা ছাড়াও তোমরা a² + 1/a² এর ফর্মুলা বসিয়েও করতে পারো, আর এটাও করতে পারো, -2 - 1, তাহলে -3। তাহলে এইটুকু অংশ এবার দেখে নিই, a² + 1/a² - 2 × a × 1/a, -1 যেমন ছিল তেমন বসে গেল। তাহলে এখান থেকে এই অংশটা হলো a - 1/a তার হোল স্কয়ার আর -1 তার হোল স্কয়ার, 1 হোল স্কয়ার মানে 1, অতএব এখান থেকে। আজ এই পর্যন্তই। তোমরা আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, যত বেশি সাবস্ক্রাইব তোমরা করবে তত আমি আরও উৎসাহিত হব তোমাদের নতুন নতুন ট্রিক্স দিয়ে অঙ্ক শেখাতে। আর পরের যে দুটো প্রশ্ন আছে, আমার আগের যে এপিসোড আছে সেই এপিসোডে দেখানো আছে, সেই টাইপের অঙ্ক করানো আছে, তোমরা ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে, পরের অঙ্কগুলো। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।